আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বেসিক কিছু ফাংশনের কাজ শিখব। বরাবরের মতো আমি আবির আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে একটি ডাটা সেট দেখতে পাচ্ছেন। এখানে কিছু প্রোডাক্টের লিস্ট রয়েছে, সেগুলোর প্রাইস দেওয়া রয়েছে এবং কত পিস করে এগুলো সেল হয়েছে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। তো আপনাকে এখানে বলা হলো যে এখানে টোটাল কত টাকার সেল হয়েছে। এখানে আপনাকে বলা হলো আপনার এখানে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে, তাহলে এখানে টোটাল কত টাকার সেল হয়েছে, অর্থাৎ আপনাকে প্রাইস এবং কোয়ান্টিটি গুণন করতে হবে। সেম একইভাবে এখানে মাইক্রোফোন 2000 টাকা, টোটাল 15 পিস সেল হয়েছে, তো এখানে কত টাকার সেল হয়েছে। তো এটা মূলত গুণের কাজ। তো তারপরে আপনাকে নিচে বলা হলো যে টোটাল কত টাকা এবং টোটাল কত পিস সেল হয়েছে এবং টোটাল কত টাকার সেল হয়েছে, এটা আপনাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আপনি যেখানে গুণনফল করতে যাচ্ছেন সেখানে গিয়ে কিবোর্ড থেকে আমরা ইকুয়াল প্রেস করে দিয়ে এখানে আমরা যেই সংখ্যার সাথে যেই সংখ্যা গুণন করব সেটা সিলেক্ট করে দিব। আমরা যেহেতু এখানে 50,000-এর সাথে 20কে গুণন করব, তো 50,000 আমার যেই সেলের মধ্যে রয়েছে অর্থাৎ সি থ্রি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখুন এই সেলের নাম দেখাচ্ছে সি3। তো আপনারা সেলের নাম লক্ষ্য করার জন্য আপনার কলাম এবং রো নাম্বারটা দেখে নেবেন। আপনার রো এবং কলামের সারির ভিত্তিতে আপনার সেলের নাম নির্ধারিত হবে। আমরা যেহেতু এটা সি কলাম থেকে 3 নাম্বার রোতে আছি, তো এই সেলের নাম হচ্ছে সি3। সো সি3তে আমাদের 50,000 টাকা রয়েছে। আমরা এখন কিবোর্ড থেকে এই মাল্টিপ্লিকেশন চিহ্ন অর্থাৎ গুণন চিহ্ন দিয়ে দিব। তারপরে আমরা সিলেক্ট করব 20 আমার রয়েছে ডি3তে। তো আমরা সি3 এবং ডি3 গুণন করে দিয়ে ইন্টার প্রেস করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার 10 লক্ষ টাকা সেল চলে আসলো। তো আমি যদি এটা এখন নিচে নিচে ড্র্যাগ করি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার রেজাল্ট দিয়ে দিল। এখানে দেখুন 2000-এর সাথে 15 গুণন রয়েছে, আবার 15,000-এর সাথে 30 গুণন রয়েছে। তো মাইক্রোসফট এক্সেল এমন একটি জিনিস, আপনি যখনই কোনো ফর্মুলা লিখবেন এবং সেটা নিচে নিচে ড্র্যাগ করবেন, আপনার পাশের যে রেজাল্টগুলো সেটা কিন্তু অটোমেটিক্যালি নিচে নিচে নেমে যাবে। অর্থাৎ আমি এটাকে সি3 এবং ডি3 দিয়ে গুণন করেছিলাম। আমরা যখন এটাকে এই যে প্লাস আইকন এখানে নিয়ে ড্র্যাগ করেছি, তখন কিন্তু এটাও আপনার নিচে নিচে নামিয়ে গিয়েছে। অর্থাৎ আমার এই সেলের যে রেজাল্টটা সেটা কিন্তু সি3, সি8 এবং ডি8-এর মধ্যে নিয়ে নিয়েছে। তো আমরা গুণনের কাজ শিখলাম। তো এখন আমরা দেখব আমরা মাইক্রোসফট এক্সেলে কীভাবে যোগ করব। মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্ন উপায়ে যোগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমরা যতটুকুর যোগফল বের করতে চাচ্ছি সেখানে আমরা ইকুয়াল দেব। দেওয়ার পরে আমরা যতটুকু যেই সেলগুলো যোগফল বের করতে চাচ্ছি আমরা সেই সেলগুলো, ধরুন আমরা এটার যোগ করব প্লাস 2000 প্লাস 15,000 প্লাস 2500, এভাবে দিয়ে আপনি আপনার সাম বের করতে পারেন। তো এটা হচ্ছে একদম বেসিক ব্যবহার। তো এটার একটা সমস্যা রয়েছে, আপনি যদি মাঝখানে কোন কলাম ইনসার্ট করেন, ধরুন আমি কন্ট্রোল প্লাস অথবা এখান থেকে এই 6-এর পর আমি একটা কলাম রো ইনসার্ট করতে চাচ্ছি। তো আমি 7 নাম্বার কলাম সিলেক্ট করে আমি এখান থেকে যে ইনসার্ট দেখতে পাচ্ছেন, যা আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এখান থেকে একটি রো ইনসার্ট করছি। রো ইনসার্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে এখন কোনো ভ্যালু দিয়ে দেই, ধরেন 10,000 টাকা দিলাম, দেখুন আমার কিন্তু এটা টোটালের মধ্যে নেয়নি, কারণ আমি ম্যানুয়ালি যেই সকল সেল সিলেক্ট করেছিলাম শুধুমাত্র ওই সকল সেলেরই সাম আমাকে দেখাচ্ছে। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসছি। তো আন্ডু করে নেওয়ার পরে আমরা এখন দেখব যে আরও ডাইনামিকলি আমরা কিভাবে এই রেঞ্জের সেল বের করতে পারি। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে একটি ফাংশন লিখব, ফাংশনের নাম হচ্ছে সাম ফাংশন। তো আমরা ইকুয়াল দিয়ে SUM সাম লিখে ট্যাপ প্রেস করলাম। তো আমাদের ফাংশনের সিনট্যাক্সটা ওপেন হলো। তো সাম ফাংশন মূলত আপনি যে এরিয়ার সাম করতে যাচ্ছেন, সাম ফাংশনের মধ্যে আপনার সেই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে 50,000 থেকে 10,000 পর্যন্ত, অর্থাৎ আমি যতটুকু এরিয়া সিলেক্ট করতে চাচ্ছি, দেখুন সি থ্রি থেকে আমার সি8 পর্যন্ত, অর্থাৎ মাঝখানে ইস্টু দিয়ে বোঝাচ্ছে এটা একটা রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ সি3 থেকে সি8 পর্যন্ত একটা রেঞ্জ, এতটুকুর মধ্যে আমি সাম করতে যাচ্ছি। তো আমি এটা যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে হিট এন্টার দেই, দেখুন আমার কিন্তু টোটাল রেজাল্ট এখানে চলে এসেছে। তো আমি যদি এখন মাঝখানে কোনো রো ইনসার্ট করি এবং এখানে নতুন একটা প্রোডাক্টের নাম দিয়ে দেই, ধরুন আমরা এখানে ফ্যান লিখে দিলাম। তো আমরা যদি এখন এখানে 2500 লিখি,
দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু অটোমেটিক্যালি এটা সামের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো ফাংশন ব্যবহার করার এই একটা সুবিধা, আপনি যতটুকু রেঞ্জ সিলেক্ট করবেন সেই রেঞ্জের ভিতরে যদি আপনি নতুন কিছু ইনক্লুড করেন সেটাও আপনার সেই ফর্মুলার মধ্যে চলে আসবে। সেম একইভাবে আমরা এখানে ধরলাম 10 পিস দিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু আমার সুন্দরভাবে অটোমেটিক্যালি চলে আসলো, যেহেতু আমি ফর্মুলা লিখে এখানে ড্র্যাগ করেছিলাম। এটাই মূলত মাইক্রোসফট এক্সেলের কিছু সুবিধা। আমি এখানে একবার সাম বের করার পরে যদি আমি এটা আবার পাশাপাশি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন কালো হয়ে গিয়েছে, আমি যদি এটাকে এখন ড্র্যাগ করি দেখবেন যে সব কিছুর সাম কিন্তু আমার চলে আসলো। আমার কিন্তু বারবার ফাংশন লেখার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি যদি এখানে এখন ডাবল ক্লিক করি, দেখুন আমার রেঞ্জও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। তো সাম ফাংশন ব্যবহার করার আরও বিভিন্ন শর্টকাট পদ্ধতি রয়েছে, তার মধ্যে দুই একটা আমরা এখন দেখে নিই চলুন। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা এখন শর্টকাটের মাধ্যমে এইখানে সাম বের করতে চাচ্ছি। তো শর্টকাট সাম বের করার জন্য মাইক্রোসফট এক্সেল আপনাকে এখানে একটি অপশন দিয়েছে অটো সাম নামে। তো আপনি যদি এখানে অটো সামে ক্লিক করেন, দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়েছে। আপনি শুধু জাস্ট ইন্টার বাটনে একবার প্রেস করবেন, দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি রেজাল্টটা খুব সুন্দরভাবে চলে আসলো। তো আমি যদি এখন ডিলিট করে দিই, আমি এই পুরো এরিয়া যদি একসাথে করতে চাই তো পুরো এরিয়া একসাথে সিলেক্ট করে আমি জাস্ট এখানে অটো সাম বাটনে ক্লিক করে দিলাম। জাস্ট দেখুন ম্যাজিক, সুন্দরভাবে কিন্তু আমার অটোমেটিক খুব অল্প সময়ের মধ্যেই আমার রেজাল্টটা কিন্তু দিয়ে দিল। আমার কিন্তু এখানে ফাংশন লেখারও কোনো প্রয়োজন হয়নি। তো এটাই মূলত সাম ফাংশন ব্যবহারের কিছু সুবিধা। তো আমরা এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা সাম বের করার আরেকটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, আপনি যদি আপনার কিবোর্ড থেকে অল্ট প্লাস ইকুয়াল একসাথে ক্লিক করেন, তবেই দেখুন আমার রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। তো এটাই মূলত ছিল সাম ফাংশন ব্যবহার করার কয়েকটি পদ্ধতি। এখন আমরা শিখব কিভাবে আপনার মাইক্রোসফট এক্সেলে বিয়োগফল বের করবেন। এর জন্য আমরা কিছু ভ্যালু ইনপুট করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু প্রোডাক্টের নাম রয়েছে, এখানে পারচেস প্রাইস এবং এখানে সেলস প্রাইস দেওয়া রয়েছে। এখন আমাকে এখান থেকে রেভিনিউ বের করতে হবে। রেভিনিউয়ের সূত্র আমরা কম বেশি সবাই জানি, আমরা সেলস প্রাইস থেকে পারচেস প্রাইসটা বাদ দিলেই আমরা রেভিনিউ পাবো। তো আমরা এটা বের করার জন্য কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করছি। ইকুয়াল প্রেস করে আমাদের যেই সেলস ভ্যালুটার থেকে আমরা যেই পারচেস ভ্যালুটা বাদ দিতে চাচ্ছি, তো আমরা প্রথমে সেলস ভ্যালুটা সিলেক্ট করছি। তারপরে কিবোর্ড থেকে মাইনাস বাটনে ক্লিক করবেন। তারপরে আমরা পারচেস ভ্যালু দিয়ে দিব, অর্থাৎ C3 দিয়ে যদি আমরা ইন্টার বাটন প্রেস করি, দেখুন আমার কিন্তু এই প্রোডাক্টে 100 টাকা আর্ন হয়েছে। তো আমরা যদি এখন এটাকে নিচে ড্র্যাগ করি, দেখুন আমার রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। দেখুন আমার মাইক্রোফোন 2000 টাকা দিয়ে আমরা পারচেস করেছি এবং সেলস করেছি 2200, অর্থাৎ আমাদের 200 টাকা এখানে প্রফিট রয়েছে। সেম একইভাবে মোবাইলে যদি দেখি আমাদের 15,000 টাকা আমাদের পারচেস প্রাইস ছিল, এখানে 2500 টাকা আমাদের সেলস থাকার কারণে 12,500 টাকা আমাদের লস হয়েছে। আশা করি আপনারা এই বিয়োগের কাজটা বুঝতে পেরেছেন, খুবই সহজ, আসলে খুব কঠিন কিছু না। তো আমরা এখানে আবার সাম করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্লাস ইকুয়াল বাটন প্রেস করছি। তো আমাদের এখানে টোটাল যোগফল চলে আসলো। সেম একইভাবে এখানেও আমরা অল্ট ইকুয়াল বাটন প্রেস করছি। তো আমরা এটাও সাম বের করছি, দেখছি আমাদের টোটাল 7,000 টাকা কিন্তু লোকসান। তো আমরা এটাকে 15,000 থেকে 17,000 বানিয়ে দেই। দেখুন ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে গেল। এটাই মূলত মাইক্রোসফট এক্সেল ফাংশনের কিছু ব্যবহার। মাইক্রোসফট এক্সেল আরও অ্যাডভান্স অনেক ফাংশন রয়েছে, আমরা পরবর্তীতে ধাপে ধাপে সেগুলো শিখব। তো এখন আমরা মাইক্রোসফট এক্সেল আরও কিছু ফাংশন সম্পর্কে শিখব। ফাংশনগুলোর নাম হচ্ছে অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো চলুন দেখে নেই। তো আপনাকে বলা হলো আপনার এই যে সেলসের এরিয়াটা রয়েছে, এই টোটাল সেলস ভ্যালুর মধ্য থেকে সর্বোচ্চ কত টাকা সেল হয়েছে সেটা আপনাকে বের করতে বলা হলো। তো আপনি কিভাবে বের করবেন? তো সেটা বের করার জন্য আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন ইকুয়াল এবং ফাংশন লিখবেন MAX ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম। অর্থাৎ এখন আপনার যে রেঞ্জটা আপনি দিবেন সেই রেঞ্জের মধ্যে থেকে সে ম্যাক্সিমাম যেই রেজাল্টটা আছে, মানে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে সেটা আপনাকে দেখাবে। আমি যদি পুরো এর রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, দেখুন আমার এই পুরো এরিয়ার মধ্যে কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা সেল হয়ে গেছে। আমি যদি এখন এই 10,000কে 15,000 বানিয়ে দেই, দেখুন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি 15,000 টাকা চলে আসলো। তো আমি ডিলিট করে দিচ্ছি। সেম ওয়েতে আপনাকে এখন বলা হলো যে পুরো এরিয়ার মধ্যে থেকে সর্বনিম্ন কত টাকা সেল হয়েছে সেটা আপনাকে বের করতে হবে। তো সেম একইভাবে আমরা এখানে ইকুয়াল প্রেস করে MIN, মিন অর্থ হচ্ছে মিনিমাম। তো আমরা এখানে MIN লিখে ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করে আমাদের পুরো রেঞ্জটা এখানে দিয়ে দিলাম।
দিয়ে যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখুন আমাদের এই পুরো এরিয়ার মধ্যে কিন্তু সর্বনিম্ন 500 টাকা সেল হয়েছে। তো আমি যদি এখন কোনো একটা সেলে গিয়ে 100 টাকা লিখি, দেখুন এটাই কিন্তু আমার সর্বনিম্ন হিসাবে এখানে চলে আসছে। তো এখন আমরা শিখব আমরা কিভাবে অ্যাভারেজ বের করব। তো আপনাকে বলা হলো এখন পর্যন্ত যত টাকা সেল হয়েছে তার অ্যাভারেজ ভ্যালু কত, অর্থাৎ অ্যাভারেজ কত টাকা সেল হয়েছে। তো আমরা যদি অ্যাভারেজ বের করতে যাই, আমরা যেখানে বের করতে চাচ্ছি সেখানে আমরা ফর্মুলা লিখব ইকুয়াল টু অ্যাভারেজ। অ্যাভারেজ লিখে আমরা ট্যাব বাটন প্রেস করছি। ট্যাব বাটন প্রেস করে আপনি যেই এরিয়ার মধ্যে থেকে অ্যাভারেজ ভ্যালুটা বের করতে চাচ্ছেন সেই পুরো এরিয়াটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে হিট এন্টার দেই, দেখুন 5517 এটা কিন্তু আমাদের অ্যাভারেজ ভ্যালু। আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করব এখানে, তখন দেখুন আমাদের অ্যাভারেজ ভ্যালু কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আশা করছি আজকের ক্লাসের টপিক আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।